হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে, আর আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ ধরার ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে আসতেই দেখলাম আমার বড় ভাসুর জাল হাতে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে। তখনই বুঝলাম আজকে তাহলে মাছ ধরা হবে। তাই আমিও ফোনটা সাথে নিয়ে দৌড়ে দৌড়ে তার পিছন পিছন চলে এসেছি ভিডিও করার জন্য। আজকে আমার বড় ভাসুর মাছ মারবে, আর আমি বালতি নিয়ে পিছনে পিছনে যাব, যাতে মাছগুলোকে বালতির মধ্যে করে নিতে পারি। সবার প্রথমেই জালে বেশ কিছুটা ছোট ছোট জাপানি পুঁটি আর ছোট বাটা মাছ পড়েছিল, আর একটাই বড় পোনা মাছ পড়েছিল। সেই পোনা মাছটাকে বালতির মধ্যে রেখে নিয়েছি, আর তারপরের বারে পড়েছে একটা বড় চিংড়ি। এই চিংড়ি মাছটাকে আমার শ্বশুরবাড়ির এখানে ছাটি বলতে শুনেছি, আর আমার বাবার বাড়িতে আমি এই চিংড়ি মাছটাকে বাগদা বলতে শুনেছি। তোমাদের এলাকায় এই মাছটাকে কি বলে অবশ্যই জানিও কমেন্টে। বেশ কিছুক্ষণ এইভাবে খালি ছাটিই তুলেছি আমরা। বেশ কয়েকবার জাল মারার পরেও আমাদের তেমন একটা মাছ ওঠেনি, তবে চিংড়ি মাছ উঠেছে, আর একটা বাটা মাছ আর একটা পোনা মাছ। তো লাস্টে দেখলাম যে যতবার জাল মারা হচ্ছে শুধুমাত্র এই ছোট ছোট বাটা মাছ আর ছোট ছোট জাপানি পুঁটি, যেগুলো মানে খাওয়ার মতন এখনও হয়নি, সেইগুলোই উঠছে। তো এইগুলোকে সব আমার ভাসুর ছেড়ে দিচ্ছিলেন পুকুরে। এতবার জাল মারার পরেও এইরকম মাছ না পাওয়াতে আমরা তো পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলাম। অবশেষে এসেছেন আমার বড় জা। ইনি এখন এবার মাছ ধরতে নেমে পড়েছেন। আশা করি এইবারে ভালো মাছ উঠবে। এইবারেই আমাদের শেষবারের জাল মারা হয়েছে। এই জালে যা মাছ উঠবে সেই মাছটা নিয়েই আমাদের চলে যেতে হবে। তো এখনও অবধি মনের ভেতরটা খালি ধুক 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 করছে, কটা মাছ উঠবে সেটুকু দেখার জন্য। বাড়িতে আসলে নিজেদের পুকুরের মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা। আমি ভীষণ এক্সাইটেড হয়ে আমার জায়ের পিছনে পিছনে চলে গিয়েছি জালের ধারে, আর গিয়ে পরে দেখলাম জালটা যেন একটু সাদা সাদা মনে হচ্ছে, মানে মাছ আছে, সত্যি সত্যি মাছ আছে। আর এই মাছগুলো তোলার সময় মনে হচ্ছিল যেন অনেকটা মাছ, বাট যখন ভালোভাবে জালটা ধুয়ে এনে তুলে রাখা হয়েছে তখন দেখলাম বেশিরভাগই সেই ছোট ছোট বাটা মাছ, ছোট ছোট জাপানি পুঁটি, এইগুলোই ভর্তি ছিল। হলেও অনেকটাই বেশ কিছুটা পোনা মাছ, দুটো তিনটে পোনা মাছ আর একটা বাটা মাছ পাওয়া গেছে। এখন এই ছোট ছোট মাছগুলো সব আমরা পুকুরে আবার ছেড়ে দেবো, আর এই জালটাকে ভালোভাবে ধুয়ে মেলে রোদে শুকানো হবে, তারপরে ঘরে গুছিয়ে রাখা হবে। তো আজকে তোমাদের সাথে আমাদের বাড়িতে পুকুরে মাছ ধরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরপরে আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের ভিডিও এখানে অবধি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর শেয়ার করতে ভুলবে না। বাই বাই।